আমি মোহাম্মদ মানিক মিয়া, পিতা মোহাম্মদ ভিডিও করছেন গত 24শে আগস্ট জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2025-26 অর্থ বছরে তথ্য সরবরাহ সরকারি বরাদ্দের খাবার সরবরাহ দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার দরপত্র আইডি নম্বর 11-37-059। আমরা নিয়ম মেনে গত 27শে সেপ্টেম্বর তারিখে দরপত্র জমা দিই। খোঁজ নিয়ে জেনেছি সরবরাহ সহ 4 জন তথ্য সরবরাহ দরপত্র জমা দিয়েছে। 8 সেপ্টেম্বর তারিখে দরপত্র দেওয়ার শেষ দিনই দরপত্র উন্মুক্ত করা হয়। দরপত্র উন্মুক্ত হওয়ার পর আমরা জানতে পারি অনন্যা এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠান 31,72,866 টাকা দরপত্র জমা দিয়ে প্রথম কাজটি প্রাপ্ত হয়েছে। তবে এই অনন্যা প্রতিষ্ঠানের দরপত্র জমা দেওয়ার প্রতিক্রিয়া ভুল হয়েছে। তারা জালিয়াতি করে দরপত্র জমা দিয়েছে, যার অর্থ ছিল প্রথমে দরপত্র বাতিল হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অনন্যা এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠান সনদ জমা দিয়েছে। আপনারা জেনে হতবাক হবেন, এই প্রতিষ্ঠানের দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার একটি অভিজ্ঞতা সনদপত্র দিয়েছে। আজব বিষয় হলো যে দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে তারা এই ধরনের কোনো সনদপত্র দেয়নি। এমনকি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন গত 4 অক্টোবর লিখিতভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কাছে এই বিষয়ে জানিয়েছেন। তিনি লিখিতভাবে কষ্ট করে উল্লেখ করেছেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আপনার দরপত্র টেন্ডার আইডি নম্বর 11-37-059 এর বিপরীতে আপনার প্রতিষ্ঠানের চলতি 2025-26 সনে তথ্য সরবরাহ নিমিষে 8-9-2025 তারিখে অনন্যা এন্টারপ্রাইজের জীবননগর চৌরানগর দরপত্রের সাথে কোনো সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের 1 বছরের খাবার সরবরাহের যে অভিজ্ঞতা সনদ দাখিল করেছে, আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে মাদ্রাসার পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মাদ্রাসার খাবার সরবরাহের কোনো সনদ প্রদান করেনি। আর মাদ্রাসার পক্ষ থেকে টাকার বিনিময়ে খাবার সরবরাহের কোনো সুযোগ না থাকায় এই ধরনের সনদ প্রদান করা মাদ্রাসার পক্ষ থেকে সম্ভব না। আপনার সবাই অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য লিখিত করা হলো। সম্মতি সাংবাদিকগণ, ভুয়া অভিজ্ঞতা সম্বন্ধে দাখিলের প্রসঙ্গে লিখিতভাবে এবং একাধিকবার মৌখিকভাবে জানিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি কয়েকদিনের মধ্যে অনন্যা এন্টারপ্রাইজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য খাবার সরবরাহের দায়িত্ব বুঝে দেওয়া হবে, যা স্পষ্টভাবে অন্যায়। অভিজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ সনদ চাল করে নকল তথা ভুয়া সনদ প্রদানকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান যদি তথ্য খাবারের দায়িত্ব পায়, তা একদিকে যেমন আইন লঙ্ঘন, অন্যদিকে রোগী সাধারণ মাঝে সরকারি বরাদ্দ খাবার পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে। শ্রদ্ধেয় সাংবাদিক সমাজ, আপনাদের জানাচ্ছি আইন ভুয়া সনদের বিষয়টি প্রতারণামূলক কাজ হিসাবে গণ্য করে। এর ফলে ঠিকাদারের কালো তালিকাভুক্তকরণ, দরপত্র বাতিল, জামানত বাজেয়াপ্ত করা এবং দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে। আমরা উপজেলা স্বাস্থ্য বিভাগের অনুরোধ করব এই আইন অনুযায়ী জালিয়াতিকারী স্বাস্থ্য এবং নিয়ম মেনে দরপত্র বাতিল অথবা পরবর্তী দরদাতাকে কাজ দেওয়ার ব্যবস্থা করার প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। ধন্যবাদ। মানিক মিয়া। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান অনন্যা এন্টারপ্রাইজ পেয়েছে, এই প্রতিষ্ঠানের মালিক জাকির আহমেদ স্বামী। পলিটিক্যাল পরিচয় আছে? পলিটিক্যাল পরিচয় জীবননগর উপজেলা যুব দলের সদস্য। আপনার
আমি পলিটিক্স করি কিন্তু আমি কোনো পদে নেই। পলিটিক্স করেন আপনি কিসে? বিএনপি পলিটিক্স করি। আচ্ছা, এই ঘটনায় কে কে জড়িত? আপনার এই তথ্য কিন্তু লেখেননি, একটা লাইনও লেখেননি। এই যে বক্তব্য একটা আহ্বায়ক কমিটি আছে, সেই কমিটির চেয়ারম্যানকে সদস্য কারা আপনি জানেন? আমি সঠিকটা নেই, তবে যতদূর জানি টিএসএসআর বরাবর আহ্বায়ক, এই টেন্ডার দেওয়ার টিএসএসআর আহ্বায়ক এবং হচ্ছে জেলা কর্মকর্তা এর সাথে জড়িত। হ্যাঁ, বলছি যে এই কমিটির আহ্বায়কটা কে? টেন্ডার কমিটির আহ্বায়ক? টেন্ডার কমিটির আহ্বায়ক হচ্ছে যে আপনার স্বাস্থ্য কর্মকর্তা, জীবনের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। নাম হচ্ছে যে তুমি দেখে